সবকিছু বিক্রি করা যায় না, তাই না? সবকিছু নিয়ে আপনারা চিনিমিনি খেলেছেন, সবকিছু বিক্রি করতে গিয়েছেন, কেউ কথা বলে নাই। শেষ পর্যন্ত বাকি রয়ে গেল শিক্ষাটা। এই শিক্ষাটাও বিক্রি করে দিবেন? এত সোজা? এই শিক্ষা বিক্রি করতে গিয়েই তো দেশের এই অবস্থা। এখন কোথায় এখন আবেদ আলী কাক্কু, যিনি দেশে আগুন লাগিয়ে দিয়েছেন? এই দেশটাকে আগুন লাগায় জ্বালায় ফুরায় ছারখার করলে এখন তিনি নিখোঁজ। আপনারা কি মনে করেন সবকিছুর জন্য এই আবেদ আলী কাক্কুই দায়ী? না না না, এই আবেদ আলী কাক্কুর আড়ালে আরো কেউ আছে, সেটা বের করতে পারেন একমাত্র প্রশাসন। কিন্তু বের করবে না তো, বের করবে না কেন? কেঁচো খুঁড়তে তো সাপ বের হয়ে আসবে। কেঁচোটা তাহলে খুঁড়বো কেন? কেঁচো খুঁড়তেই তো সাপ বের হয়ে আসবে, এই জন্যই বের হবে না। এই শুধু আবেদ আলী কাক্কুর না, আবেদ আলী কাক্কুর মাত্র হচ্ছে সিম্পল একটা লোক। উনি একজন ড্রাইভার, উনি এত কিছু করতে পারে না। ওনাকে সামনে রেখে পদ্মার আড়াল থেকে এই সিন্ডিকেটটা করে যাচ্ছে একটা দল, একটা চক্র। এই চক্রটাকে কে খুঁজে বের করবে? আপনাদের কি মনে হয় আবেদ আলী কাক্কু একজন ড্রাইভার, তার এত পাওয়ার যে সে এত কিছু করে ফেলবে? অসম্ভব। তাকে শুধুমাত্র শো করা হয়েছে, যা তার বিনিময়ে সে এত কিছু, এত গাড়ি বাড়ি এত কিছু পেয়ে গেল। আর যারা পদ্মার আড়ালে থেকে কাজগুলো করতেছে তাদের কি অবস্থা? দেশের টাকা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। যা দেখেন তাদের ফুল ফ্যামিলি বিদেশে বসবাস করতেছে, হয়তোবা ইউরোপে, না হলে আমেরিকা, যে না হলে কানাডা, কোথাও না কোথাও বসবাস করতেছে। তাহলে এই দেশটার কি হবে? এই দেশটা, আমরা সবাই বলি সোনার বাংলাদেশ, তাহলে এই সোনার বাংলাদেশের কি হবে? এই সোনার বাংলাদেশ নিয়ে কে ভাববে? আমাদের দেশে এই যে এখন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটার জন্য স্টুডেন্টরা দায়ী? আপনারা স্টুডেন্টকে ধরে ধরে মারতেছেন, স্টুডেন্টরা দায়ী? নো নো, এটার জন্য দায়ী সে সিন্ডিকেট আবেদ আলী চক্র। এই আবেদ আলী চক্রটাকে ধরতে হলে আগে আবেদ আলীকে ডিম থেরাপি দিন, আবেদ আলীকে ধরে আনে ডিম থেরাপি দিন, দেখেন সব বের হয়ে আসবে এটা কোত্থেকে হয়েছে। আমরা তা না করে আমরা কি করতেছি? আমরা ছুটতেছি শুধু এই মরিচিকার পিছনে, আমরা ছুটতেছি মরিচিকার পিছনে। এই স্টুডেন্টরা কেন রাস্তা নামবে? আর এটা তাদের অধিকার, তারা কেন রাস্তায় নামবে না? এই শিক্ষাটাকে বিক্রি করে ফেলতেছেন আপনারা, তাহলে তারা রাস্তায় নামবে না? এই মেধাটাকে বিক্রি করে ফেলতেছেন আপনারা, তাহলে তারা রাস্তায় নামবে না? তাদের যে জায়গায় বসার কথা, যে জায়গায় থাকার কথা, সে জায়গাটা তারা পাচ্ছে না, তাহলে তারা রাস্তায় নামবে না? রাস্তায় কে নামবে? রাস্তায় নামাটা তাদের একটা গণতান্ত্রিক অধিকার। যদি এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তাহলে কেন কেন আপনারা ওই সিন্ডিকেট আবেদ আলীর চক্রের পিছনে না দৌড়াইয়া, তাদেরকে না ধরে, তাদের চক্রটাকে না বের করে স্টুডেন্টদের পিছনে লাগছেন? আপনারা স্টুডেন্টদেরকে মেরে ফেলতেছেন, হয়রানি করতেছেন তাদের। হ্যাঁ বাবা, একটু ওয়েট করো। তাদের কথা বলার অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন কেন? এরা ভবিষ্যতে কি করবে, কি শিখবে ভবিষ্যতে? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্টুডেন্টদের পিছনে না লেগে তাদের দাবিগুলা, তারা কি বলতে চাচ্ছে এগুলা আগে শুনুন। এগুলা যতটুকু সম্ভব এগুলা মানার চেষ্টা করুন, তাদের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করুন। আর সেই সিন্ডিকেট আবেদ আলী কাক্কু, এই আবেদ আলী কাক্কুর চক্রটাকে খুঁজে বের করুন। সে একা এই কাজটা করতে পারে না, সে একজন ড্রাইভার। আমি আবারও বলে দিচ্ছি, সে একা এই কাজটা করতে পারে না, সে একজন ড্রাইভার। তাহলে তার যে চক্রটা, এই চক্রটাকে খুঁজে বের করার দায়িত্ব কার? এই চক্রটাকে খুঁজে বের করার দায়িত্বই তো প্রশাসনের। এটা না করে আপনারা উল্টো পথে হাঁটছেন কেন? আল্লাহর দোহাই লাগে, আপনারা সঠিক পথে হাঁটুন, আমাদের এই সোনার বাংলাদেশটাকে রক্ষা করুন। এই দেশটা বাঁচলে আমরা বাঁচবো, আমাদের নতুন প্রজন্ম বাঁচবে, এতটুকুই আশা রাখি আপনাদের কাছে। অবশ্যই আপনারা সঠিক পথে হাঁটবেন। আসসালামু আলাইকুম।